আইএসএফ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনা জেলায় ১১টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেবে আর দক্ষিণ ২৪ পরগনায় ১৩টি কেন্দ্রে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি বিধানসভায় কারা প্রার্থী হতে পারেন আর বর্তমানে কোন পর্যবেক্ষক বা দায়িত্বপ্রাপ্ত আছেন সেটাই আজ আপনাদের জানাব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্ট বক্সে লিখে জানান আপনার বিধানসভায় এখন কে দায়িত্বে আছেন। আইএসএফের পক্ষ থেকে ইতিমধ্যেই গ্রাউন্ড লেভেলে সাংগঠনিক কাজ শুরু হয়ে গেছে। প্রতিটি আসনে দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকেরা মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন, স্থানীয় সমস্যা শুনছেন এবং সমাধানের চেষ্টা করছেন। ভিডিওর মাঝখানে আপনাদের সকলের কাছে একটিই অনুরোধ, আমাদের ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী ও নওশাদ সিদ্দিকী কিংবা আইএসএফের সমস্ত খবর সবার আগে দেখতে আইএসএফ ফরএভার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘণ্টাটি বাজিয়ে রাখুন। আসন্ন নির্বাচনে এই পর্যবেক্ষকেরাই সম্ভাব্য প্রার্থী হিসাবে সামনে আসতে পারেন। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই দুটি জেলা আইএসএফের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানকার প্রতিটি আসনেই রয়েছে বিপুল সংখ্যক তরুণ ভোটার, সাধারণ মানুষ যারা পরিবর্তনের স্বপ্ন দেখছেন। তাই এই দুই জেলায় আইএসএফের সাংগঠনিক কার্যক্রম এখন সবচেয়ে বেশি চোখে পড়ছে। এখন একে একে আপনাদের জানাব কোন কোন আসনে কে দায়িত্বে রয়েছেন আর কোথায় কাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা যেতে পারে। প্রথমে উত্তর ২৪ পরগনা জেলার কোন বিধানসভায় কে দায়িত্বে আছেন সেটা আপনাদের জানাচ্ছি। ৯৪ নম্বর বাগদা আসনে দায়িত্বে রয়েছেন বাকিবুল্লাহ মণ্ডল। ৯৫ নম্বর বনগাঁ উত্তরে পর্যবেক্ষক হয়েছেন রানা মুখার্জি। ৯৯ নম্বর বাদুড়িয়ায় দলের পর্যবেক্ষক মোহাম্মদ কুতুবুদ্দিন ফাতেহি। ১০০ নম্বর হাবড়া কেন্দ্রে দায়িত্বে আছেন সাবির আলী মণ্ডল। ১০১ নম্বর অশোকনগরে পর্যবেক্ষক তাপস ব্যানার্জি। ১০২ নম্বর আমডাঙ্গায় দায়িত্ব পেয়েছেন বিশ্বজিৎ মাইতি। ১১৮ নম্বর মধ্যমগ্রামে পর্যবেক্ষক আইনজীবী মোহাম্মদ জামির হোসেন। ১২০ নম্বর দেগঙ্গায় দায়িত্বে শামসুর আলী মল্লিক। ১২১ নম্বর হাড়োয়া কেন্দ্রে পর্যবেক্ষক হয়েছেন আইনজীবী পিয়ারুল ইসলাম। ১২৩ নম্বর সন্দেশখালী আসনে দায়িত্বে রয়েছেন আইনজীবী পৃথ্বীরাজ বিশ্বাস। ১২৫ নম্বর বসিরহাট উত্তরে দায়িত্ব মফিজুল মোল্লা এবং বিশেষ দায়িত্বে রয়েছেন মোহাম্মদ মুসা কারিমুল্লাহ। এতক্ষণ আপনারা উত্তর ২৪ পরগনার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষকের নাম শুনলেন। এবার দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষকের তালিকা আপনাদের জানাচ্ছি। ১২৭ নম্বর গোসাবা আসনে পর্যবেক্ষক প্রশান্ত নায়েক। ১২৯ নম্বর কুলতলি আসনে দায়িত্বে শহীদুল ইসলাম মোল্লা। ১৩০ নম্বর পাথর প্রতিমা আসনে পর্যবেক্ষক হয়েছেন আব্দুল গাফফার মোল্লা। ১৩২ নম্বর কুলপি এবং ১৩৪ নম্বর রায়দিঘি দুই কেন্দ্রেই দায়িত্বে আছেন আব্দুল মালেক মোল্লা। ১৩৫ নম্বর মন্দিরবাজার আসনে পর্যবেক্ষক মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। ১৩৬ নম্বর জয়নগর কেন্দ্রে দায়িত্বে অনির্বাণ তলাপাত্র। ১৩৭ নম্বর বারুইপুর পূর্ব আসনে পর্যবেক্ষক জয়দীপ গায়েন। ১৩৮ নম্বর ক্যানিং পশ্চিম আসনে দায়িত্বে গাজী শাহাবুদ্দিন সিরাজি এবং মোহাম্মদ মর্তজা খান। ১৩৯ নম্বর ক্যানিং পূর্ব আসনেও দায়িত্বে রয়েছেন গাজী শাহাবুদ্দিন সিরাজি। ১৪১ নম্বর মগরাহাট পূর্ব আসনে দায়িত্বে কংসারী মণ্ডল। ১৪৩ নম্বর ডায়মন্ড হারবার আসনে পর্যবেক্ষক আইনজীবী মোহাম্মদ শাহাদাত শাহ। ১৪৭ নম্বর সোনারপুর দক্ষিণ আসনে দায়িত্ব অনির্বাণ তলাপাত্র এবং ১৪৮ নম্বর ভাঙড় আসনে পর্যবেক্ষক হিসেবে রয়েছেন মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। আপনারা এতক্ষণ দেখলেন উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রথম পর্যায়ের পর্যবেক্ষকদের তালিকা। এরপর কোন জেলার পর্যবেক্ষকের তালিকা দেখতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি সকলের কাছেই শেয়ার করবেন।